Most welcome to our online English class, jointly sponsored by Asians Coaching, Joldi Bashkali Chattogram and Banigram Youth Movement. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন আইটেমে। আজকে আমাদের দশম ক্লাস, দ্বিতীয় ধাপের তৃতীয় ক্লাস। আমাদের আইটেম হচ্ছে যে কোয়েশ্চেন ট্যাগের উপরে। বরাবরের মতো কোর্স ম্যাটেরিয়াল এবং লেকচার আমি নিজে। আর আজকে তোমাদের এই আইটেমটি শেখাবো শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা খুব ভালো ফলাফল করতে পারবে এটাতে। লেটস মুভ টুয়ার্ডস ডিসকাশন। আসলে নিয়ে কথা বলার আগে আমাকে কিছু বিষয় বলতে হবে। আমরা সামনের ক্লাসে অর্থাৎ শেষ ক্লাসে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। তার আগে আমরা কোয়েশ্চেন সম্পর্কে একটু ধারণা দিই। আমরা কোনো কোয়েশ্চেনের রিপ্লাই ইয়েস নোতে দিতে পারি, আবার কোনো কোয়েশ্চেনের রিপ্লাই ইয়েস নোতে দিতে পারি না। যেমন যদি প্রশ্ন করা হয় আর ইউ ওকে, বলতে পারবো ইয়েস অথবা নো। যদি বলা হয় হাউ আর ইউ, তাহলে বলতে পারবো না ইয়েস অথবা নো, আমাকে বলতে হবে আই এম ফাইন অর আই এম নট ফাইন। বিশেষ করে এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তবে এখন যে তোমাদেরকে আইটেমটা পড়াচ্ছি সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আসলে কোয়েশ্চেন ট্যাগও বলে, এটাকে ট্যাগ কোয়েশ্চেনও বলে। এখন কোয়েশ্চেন ট্যাগ ডিপেন্ডস অন ভার্ব এন্ড সেন্স। বিশেষ করে ভার্বটার উপর তোমাদের নজর রাখতে হবে এবং সেন্সটার উপর। বিশেষ করে আমি বলি সেন্সটা হচ্ছে কি, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, এই দুটা সেন্স। আমরা একটু এক্সাম্পল দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত, হি ইজ এ গুড বয়, ইজন্ট হি। যেমন এখানে হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স। এটা অ্যাফার্মেটিভ সেন্স বা হ্যাঁ বোধক সেন্স। এটাকে আমরা নেগেটিভ ট্যাগ করতে হবে। যেমন ইজন্ট হি, টু বি ভার্ব ইজ এর সাথে নট বসিয়ে দিলে ট্যাগ কোয়েশ্চেন হয়ে যায়। যেমন টু বি ভার্ব ইজ দ্য মেইন ফ্যাক্টর এখানে। পরবর্তী এক্সাম্পলটা দেখি অ্যাফার্মেটিভ সেন্স কিভাবে তৈরি হয়। যেমন উই আর সরি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স কিন্তু নেগেটিভ ট্যাগ, আরন্ট উই। তারপরে আছে নেগেটিভ সেন্স দিয়ে, যেমন দে আরন্ট হ্যাপি, এটা হচ্ছে নেগেটিভ সেন্স কিন্তু ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। আর দে, অর্থাৎ টু বি ভার্বগুলোকে সরাসরি নট বসিয়ে দিব অথবা নট তুলে দিব, এটাই। যেমন ইউ মাস্ট লার্ন দ্য নেগেটিভ ওয়ার্ডস টু ফিগার আউট, তোমাকে ফিগার আউট করতে হবে নেগেটিভ ওয়ার্ডসগুলো, তা না হলে তুমি কোনটা অ্যাফার্মেটিভ সেন্সের ট্যাগ কোনটা নেগেটিভ সেন্সের ট্যাগ নিশ্চয়ই বুঝতে পারবে না। পরবর্তী আইটেমে দেখি কি আছে, ট্যাগ কোয়েশ্চেন উইথ ইম্পারেটিভ। আসলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের প্রথম ক্লাসে জেনেছি এবং ইম্পারেটিভ সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা লাভ করেছি আমাদের পূর্বের যে ক্লাসগুলো আছে সেখান থেকে। চলো আমরা একটু দেখি ইম্পারেটিভ দিয়ে কিভাবে ট্যাগ তৈরি করা হয়। সেন্টেন্সেস স্টার্টিং উইথ লেটস অর লেট আস মাস্ট টেক শ্যাল উই ইন মেকিং ট্যাগ। অর্থাৎ যে সেন্টেন্সগুলো লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সগুলোর ট্যাগ হবে সবসময় শ্যাল উই দিয়ে। দেখো এক্সাম্পলগুলো কি আছে। লেট আস ড্রপ দ্য ম্যাটার, আনসার কি অর্থাৎ ট্যাগ কি, শ্যাল উই। আবার লেটস হেট দ্য ক্যারেক্টারলেস, এটা তো কি শ্যাল উই। অর্থাৎ তোমরা এটা মনে রাখবে লেটস অথবা লেট আস থাকলেই শ্যাল উই। তারপর দেখি আদার ইম্পারেটিভ সেন্টেন্সেস অলওয়েজ টেক উইল ইউ, অর্থাৎ লেটস অথবা লেট আস ছাড়া যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো ট্যাগ করতে হবে উইল ইউ দিয়ে, অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ ট্যাগ হোক, যে ট্যাগেই হোক। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্স হোক বা নেগেটিভ সেন্স হোক, যাই হোক সবসময় উইল ইউ। আমরা একটু এক্সাম্পলগুলোর দিকে তাকাই। কাম হিয়ার, উইল ইউ। ডোন্ট কাম হিয়ার, সেটাও উইল ইউ। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্স হোক বা নেগেটিভ সেন্স হোক, উইল ইউ। আবার দেখি লেট হিম গো, এখানে লেটস বা লেটাস নাই, শুধু লেট আছে, তাহলে উইল ইউ। প্লিজ এক্সকিউজ মি, এটাও উইল ইউ। এখন দেখো ইম্পারেটিভ
উইদাউট নেগেটিভ সেন্স ইউ মে অলসো ইউজ, অর্থাৎ নেগেটিভ সেন্স নাই এমন ইম্পারেটিভে তুমি উইল ইউর পাশাপাশি এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারো। ক্যান ইউ, কান্ট ইউ, উইল ইউ, ওন্ট ইউ। তবে সবসময় নিরাপদ উইল ইউ ইউজ করা, সবসময় নিরাপদ। আমরা একটু দেখি, হ্যাভ এ কাপ অফ টি, আমি ওন্ট ইউ বসাতে পারি। আবার গো নাও, কান্ট ইউ বসাতে পারি। অর্থাৎ আমরা এখানে নেগেটিভ ট্যাগ বসাতে পারি, কিন্তু নেগেটিভ সেন্সে আমরা কখনো নেগেটিভ ট্যাগ বসাতে পারবো না। ইম্পারেটিভ উইথ নেগেটিভ সেন্স, দেখো নেভার ইউজ কান্ট অর ওন্ট, কান্ট অথবা ওন্ট কখনো ইউজ করবে না। যেমন দেখো, ডোন্ট গো নাও উইল ইউ, এখানে যদি ওন্ট ইউ বসাও তাহলে ভুল হবে। নেভার ডু দিস, এটাও কিন্তু উইল ইউ, এখানে ওন্ট ইউ কান্ট ইউ বসানো যাবে না। তো আমরা আরেকটা বিষয় দেখি, ট্যাগ কোয়েশ্চেন উইথ ইনডেফিনিট ওয়ার্ডস। চলো ইনডেফিনিট ওয়ার্ড দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন দেখি। যেমন নো, এনি, সাম, এভরি, এগুলো হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট, কাকে বোঝাচ্ছে বলা যাচ্ছে না। এটা বিশেষ করে ব্যক্তিদের জন্য ইউজ করা হয়, ফর পারসন। তো চলো আমরা একটু দেখি, উই ইউজ দে অ্যাজ প্রোনাউন, অর্থাৎ আমরা ট্যাগ কোয়েশ্চেন করার পরে এই ইনডেফিনিট ব্যক্তিবর্গকে ট্যাগ কোয়েশ্চেনে বসানোর ক্ষেত্রে সবসময় দে ইউজ করতে হবে, দে সম্বোধন করতে হবে, যদিও তারা থার্ড পারসন সিঙ্গুলার সেন্স শো করে। যেমন দেখো, নো ম্যান ইজ ইমমর্টাল, এখানে নো ম্যান এটা সিঙ্গুলার সেন্স, ভার্বটাও সিঙ্গুলার ইজ, কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করার সময় যেহেতু আমাকে দে দিতেই হবে, তাহলে কি আসবে, আমি ইজ না বসিয়ে দেব কি আর, কারণ নো ম্যান ইজ ইমমর্টাল এটা একটা নেগেটিভ সেন্সের ট্যাগ, আমরা অ্যাফার্মেটিভ দিয়ে করব, অর্থাৎ যেহেতু দে দিতে হবে, দের জন্য আমরা আর বসাই। যদি এখানে নো ম্যানের পরে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে ট্যাগ করার সময় ওয়ার বসাইতাম। এখন দেখো, এভরি ওয়ান ফিলস হ্যাপি, ডোন্ট দে, এটা অ্যাফার্মেটিভ। দেখো এভরি ওয়ান ফিলস হ্যাপি, অর্থাৎ এটা এভরি সিঙ্গুলার সেন্স এবং ফিলস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এস যোগ হয়েছে। এখানে দে যেহেতু বসাতে হয়, আমি ডোন্ট ইউজ করব, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্সের ট্যাগ, ট্যাগ করার সময় আমরা নেগেটিভ দিয়ে করব। পরবর্তী আইটেমে দেখি, নাথিং, এভরিথিং, সামথিং, এটা হচ্ছে ফর থিং, বস্তুর জন্য। এগুলোর ক্ষেত্রে সব সময় সিঙ্গুলার ইউজ করবে, এখানে আমরা দে ইউজ করব না, কি ইউজ করব, ইট ইউজ করব প্রোনাউনে। যেমন দেখো, নাথিং ইজ সার্টেইন, ইজ ইট, যেহেতু নাথিং ইজ সার্টেইন এটা একটা নেগেটিভ ট্যাগ, এটাতে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ বসাবো, ইজ ইট। এনিথিং ইজ রং, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্স সেট ট্যাগ, এটাতে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করব, ইজন্ট ইট। আরেকটা বিষয় দেখি, ট্যাগ কোয়েশ্চেন উইথ প্রোনাউন আই, অ্যাফার্মেটিভ সেন্স, নেগেটিভ ট্যাগ। দেখো কিভাবে, আই এম অথবা সংক্ষিপ্ত বা কন্ট্রাকশন ফর্মে আই এম হ্যাপি, আই এম অথবা আই এম হ্যাপি, এটাতে এম নট আই অথবা এইন্ট আই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে ভেরি আনকমন, এই ক্ষেত্রে তোমাকে সবসময় আর্নড আই বসাতে হবে। যদিও এখানে অ্যাফার্মেটিভ সেন্স আছে, অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ ট্যাগ করতে হবে, এই নেগেটিভ ট্যাগ তুমি এমএন্ট আই বা এইন্ট আই বা এম নট আই দিয়ে করতে পারবে না, করতে হবে কি সবসময় আর্নড আই দিয়ে, এটা মনে রাখতে হবে। কিন্তু আই এম নট হ্যাপি থাকলে তখন কিন্তু আর আই করবে না, তখন করবে এম আই, ঠিক আছে। সো আমরা নিচে আরেকটু বিষয় আছে দেখি, ট্যাগ কোয়েশ্চেন উইথ এক্সক্লেমেটরি সেন্স। এক্সক্লেমেটরি সেন্স দিয়ে ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হয় দেখো, এক্সক্লেমেটরি ট্যাগ কোয়েশ্চেনস আর জাস্ট লাইক অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে ট্যাগ করি এক্সক্লেমেটরি ট্যাগ গুলো ঠিক ওইভাবেই হবে। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা অ্যাফার্মেটিভ সেন্সের ট্যাগ, তাহলে দ্য বার্ড ইজ ইজন্ট ইট। হাউ টাইম ফ্লাইজ,
এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে এসেছে, তাহলে কি হবে টাইমের ক্ষেত্রে ইট, তাহলে হবে ডাজেন্ট ইট। হাউ টাইম ফ্লাইজ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্স কিন্তু ইউজ করেছে নেগেটিভ ট্যাগ। হোয়াট এ পিটি, এখানে কিন্তু ভার্বও নাই সাবজেক্টও নাই, তোমাকে মনে মনে ধরে নিতে হবে এখানে কি আছে ভার্ব। হোয়াট এ পিটি ইট ইজ, এখানে ইট ইজ আছে, মনে মনে ধরে নিতে হবে, তাহলে ট্যাগ হবে কি দিয়ে ইজন্ট ইট দিয়ে। আমরা পরবর্তী পোর্শনে যাই। পরবর্তী পোর্শনে আছে দেখো আনকমন ট্যাগ কোয়েশ্চেনস, কিছু আনকমন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলি। চলো কি আছে, ট্রাই টু ফিগার আউট উইথ সাম এক্সারসাইজেস বিলো, নিচের কিছু এক্সারসাইজকে ফিগার আউট করার চেষ্টা করো। যেমন ইন দ্য কেস অফ কমন নাউন প্লুরাল বাট সিমস টু বি সিঙ্গুলার, এটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে এটা সবসময় কমন নাউনটা প্লুরাল কিন্তু দেখে মনে হয় সিঙ্গুলার। যেমন দেখো এক্সাম্পলটা দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ এটা হচ্ছে ধনী লোকটি বলবে না, ধনী লোকের সম্পূর্ণ জাতটাকে বুঝিয়েছে, অর্থাৎ ধনীরা, ধনী যারা তারা, তাহলে এটা অবশ্যই প্লুরাল হিসেবে আছে আর আছে, তাহলে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্সের ট্যাগ, আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ দেব আর দে দিয়ে, ইউজ দে। তারপরেরটা দেখি ইন দ্য কেস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন বাট সিমস টু বি কমন নাউন, যেমন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এটাকে কিন্তু দেখে মনে হয় যে কমন নাউনের মতো, আসলে এটা অ্যাবস্ট্রাক্ট। যেমন দেখো দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, মা নয়, তাহলে মাতৃত্ব দ্য মাদার এটা একটা কোয়ালিটি, ইটস এ কোয়ালিটি, এই জন্য দ্য মাদার রোজ ইন হার এখানে পাস্ট ইনডেফিনিট আছে, তাই আমাদের নেগেটিভ ট্যাগ করতে হবে ডিডন্ট, শি লিখবো না আমরা, ইট লিখবো, কারণ এটা মা নয় মাতৃত্ব। চলো পরে কি আছে দেখি। যেমন দেখো ইন দ্য কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মেক ট্যাগ উইথ প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স আমরা প্রিন্সিপাল ক্লজ দিয়ে ট্যাগ করবো। যেমন দেখো ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, এখানে ইফ ইট রেইনস এটা সাবঅর্ডিনেট, আমাদের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই উইল নট গো। হ্যাঁ, এখানে যেহেতু এটা নেগেটিভ সেন্সের ট্যাগ আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব উইল উই। তারপরে দেখো ইন দ্য কেস অফ ডেমনস্ট্রেটিভ ইউজ ইট অ্যাজ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভে দেখো এক্সাম্পলটা দিস বা দ্যাট ইজ এ গ্রেট প্রবলেম, এটা অ্যাফার্মেটিভ সেন্স, দিস আর দ্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, সেই ক্ষেত্রে আমরা ইজন্ট ইট লিখব। তারপরে দেখো কি আছে a few আর a little is affirmative sense but few আর little is negative sense, এখানে a few a little থাকলে মনে করবে এটা অ্যাফার্মেটিভ সেন্স, কিন্তু শুধু few বা little থাকলে নেগেটিভ সেন্স মনে করবে। যেমন এক্সাম্পল দেখি a few people died, হ্যাঁ সরি aren't হবে না, এটা ভুলে লেখা হয়েছে, এটা aren't দে লিখবে, died এটা past indefinite, তাহলে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করব। বারবার মনে রাখবে অ্যাফার্মেটিভ সেন্স নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ। যেমন a little learning is dangerous, এখানে আমরা ইউজ করব কি isn't it, a little এটা অ্যাফার্মেটিভ। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি few people died, হ্যাঁ এটা হচ্ছে কি few people died এটা হচ্ছে did they, ও আচ্ছা একটু বলে দিই a few people died যেখানে আছে এখানে aren't weren't না, এটা ভুলে লেখা হয়েছে, এটা didn't they হবে, এটা did they। লিটল থিং ওয়াজ ডেলিভার্ড, এখানে লিটল হচ্ছে নেগেটিভ, ওয়াজ আছে, ওয়াজন্ট হওয়ার কথা ছিল কিন্তু এটা নেগেটিভ সেন্স বলে এখানে ওয়াজ ইট অ্যাফার্মেটিভ ট্যাগ। পরবর্তীতে আরেকটা জিনিস দেখো ফলো আপ সাম নেগেটিভ ওয়ার্ডস, কিছু নেগেটিভ ওয়ার্ড দেখি আমরা সেলডম, হার্ডলি, বেয়ারলি, নেভার, স্কার্সলি, নো সুনার, এরা যদি কোনো সেন্টেন্স থাকে তোমরা মনে করবে যে এটা নেগেটিভ সেন্সের ট্যাগ, তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট হতে পারতো ডাজন্ট ইট, তা হয়নি। পরবর্তী আছে হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, ডাজ হি, মাই ইনকাম ইজ বেয়ারলি এনাফ টু এক্সপেন্ড, ইজন্ট হওয়ার কথা ছিল কিন্তু ইজ ইট, যেহেতু নেগেটিভ সেন্স অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। হি নেভার গোস লেট, ডাজ হি, হি স্কার্টসলি মেক্স মিস্টেকস, তাহলে ডাজ হি, নো সুনার হ্যাড হি গন দেন আই কেম, এখানে আই কেম দিয়ে করা হয়েছে ডিড আই, ডিডন্ট আই না হয়ে। তো চলো এখানে কি আছে দেখো ইউজ অলওয়েজ অ্যাফার্মেটিভ ট্যাগ,
উইথ দোজ ওয়ার্ডস, এই ওয়ার্ডস যেখানে থাকবে অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজ করবে। যেমন দেখো আমাদের এর পরের মতো থাকে, তোমাদের জন্য প্রতিবারের মতো বিশেষ কিছু এক্সারসাইজ থাকে, এখানে 20টা এক্সারসাইজ দেওয়া হয়েছে। তোমরা যদি তার আগের রুলস গুলো বুঝো ভালো করে, প্রয়োজন হলে কয়েকবার দেখো এবং দেখে এই এক্সারসাইজ গুলো করে ফেলো, এবং পরবর্তীতে এটার সলিউশন পোস্ট করা হবে, তোমরা এক্সারসাইজ গুলো মিলিয়ে নেবে। আর পুরো ক্লাসের যে কন্টেন্টটা দেখলে সেটা পুরোটাই তোমরা নোট বইয়ে লিখে ফেলবে, নোট খাতায় লিখে ফেলবে, এটাই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের 10ম ক্লাস শেষ করলাম, আমরা আমাদের 11th ক্লাসের জন্য ওয়েট করব। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হোক এশিয়ান্স কোচিং এর, জয় হোক পানিগ্রাম ইউথ মুভমেন্টের। ওনাদের এই দুইটি সংগঠনের সৌজন্যে তোমরা ক্লাসগুলো পাচ্ছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।